প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের বিচার নিয়ে ইউনূস সরকারকে এনসিবির হুঁশিয়ারি। নাহিদ ইসলাম বলেছেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে, বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে নৌকাকে। বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক ও রাজনৈতিক সকল কার্যক্রম আইন করে নিষিদ্ধ করতে হবে। গতকাল বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই নিয়ে বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এনসিপি এবং ছাত্র সমন্বয়কদের প্রধান নেতাদের একটা গণসমাবেশ হয়। এই গণসমাবেশে কি বলেছেন শুনুন। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলটির নেতারা বিচারের গড়িমসি অভিযোগ তুলে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক সকল কার্যক্রমকে আইন করে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন জন আকাঙ্ক্ষার পক্ষে কাজ করছে না বলেও অভিযোগ করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত কয়েক মাস ধরে টানা ওয়ার্ডে ওয়ার্ডে মশাল মিছিল করার পর শুক্রবার বিকালে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ দক্ষিণ গেটে সমাবেশ করেন এনসিপির ঢাকা মহানগর শাখা। গত 15 বছর যেখানে আওয়ামী লীগের কার্যক্রম কর্মসূচি ছাড়া অন্য কোনো দলকে সমাবেশ অনুষ্ঠান করার অনুমতি দেয়নি। এদিকে এনসিপির হাজারো নেতাকর্মী উপস্থিত এলাকাটি পরিপূর্ণ হয়ে ওঠে লোকের লোকারণ্য। এনসিপির নেতারা আরো বলেন, যদি ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো গড়িমসি করে বা নিষিদ্ধ না করেন, তাহলে প্রত্যেক পাড়া মহল্লায় তারা ভ্রাম্যমাণ আদালত গড়ে তোলে, তারা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করবে। তাদের আরো দাবি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বিগত 16 বছর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে তারা 2000 অধিক ছাত্র ছাত্রী সাধারণ মানুষকে নিরীহভাবে হত্যা করেছে। এই তাদের বিগত 16 বছরের হত্যাকাণ্ড দিকে তাকিয়ে আরো আগেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা উচিত ছিল। আসুন দেখি এবার আমাদের বিশ্লেষণে কি বলে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন দীর্ঘ 16 বছরে অনেক বিরোধী দলকে তারা ব্যান্ড করেছে। বাংলাদেশ জামাত ইসলাম তাদের নিবন্ধন বাতিল করছে, তাদের দল বাতিল করছে, তাদের কার্যক্রম বাতিল করেছে। তাদের সাংগঠনিক অফিসিয়ালি কোন সংগঠনের কোন কার্যক্রম তাদেরকে করতে দেওয়া হয়নি। এখন তারা কিসের ভিত্তিতে করেছে? জামাত ইসলাম কি দেশে কখনো বাংলাদেশ জামাত ইসলাম গণমানুষের দল, তারা কখনো সাধারণ মানুষের জুলুম করে নাই। তাছাড়া তারা ইসলামিক শাসন কায়েম চায় বাংলাদেশ, কখনো দুর্নীতি, লুটতরাজ, বিদেশে টাকা পাচার, খুন খারাপি এগুলা করে নাই। তাহলে কেন তাদেরকে তাদের অফিস বন্ধ করা হলো, তাদের নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলানো হলো? অন্যায়ের আওয়ামী লীগ সরকার অন্যায় করে আনলিগেল ভাবে যদি কোনো দলকে ব্যান করতে পারে, কোনো দলের কার্যক্রম বন্ধ করতে পারে, তাহলে এই আওয়ামী লীগ এত বছরে এত খুন খারাপি এত রাহাজানি করো, কেন তাদের দল বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে না? আসলে মানুষ সত্যের পক্ষে কমই থাকে, অন্যায়টাকেই মানুষ প্রশ্রয় দেয় বেশি। আওয়ামী লীগ শুধু সবগুলো হত্যাকাণ্ড প্রয়োজন হয় না। প্রিয়ার বিদ্রোহের যে 57 জন সেনা অফিসারকে
মেরেছে, এটাই তাদের দল নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। শাপলা চত্বরে যে 7,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে, এটাই তাদের দল নিষিদ্ধ করার জন্য একমাত্র যথেষ্ট। 28শে আগস্ট লগি বৈঠার আন্দোলনে জামাতের সাধারণ কর্মীদের উপর যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, লাশের উপর তারা নৃত্য করেছে, একটাই তাদের জন্য বাংলাদেশ থেকে ব্যান করার জন্য, বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য আওয়ামী লীগকে যথেষ্ট। জুলাই অভ্যুত্থানে 2000 প্লাস ছাত্রছাত্রীদেরকে তারা যেভাবে সাধারণ মানুষকে নিচ্ছিন্ন করেছে, হত্যা করেছে, এটাই তাদের জন্য আওয়ামী লীগ ব্যান করার জন্য যথেষ্ট। তাহলে হচ্ছে না কেন? তারা লিগ্যালিটি থাকার পরও আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না, কিন্তু জামাতকে অন্যায়ভাবে দেশ থেকে তারা দল ব্যান করছে, তাদের নিবন্ধন বাতিল করছে, তাদের কার্যক্রম বাতিল করছে, তাদের নেতা কর্মীদেরকে ফাঁসি দিছে, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে। তাহলে তারা যদি এত কিছু করতে পারে, তাদের বেলায় কেন সরকার নিশ্চুপ থাকবে? এটাই জাতীয় এনসিপি প্রধান সমন্বয়কদের এটাই মূল বক্তব্য ছিল। তো আসলে তাদের বক্তব্যকে সহমত পোষণ করা প্রত্যেকটা বিবেকবান বাঙালির জন্য একান্ত প্রয়োজন। আর এই আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা বিস্ফোরা। বাংলাদেশে 71-এ 7 কোটি মানুষ স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এই আওয়ামী লীগ একাই যথেষ্ট বাংলাদেশ স্বাধীনতা হরণ করার জন্য। বাংলাদেশ স্বাধীনতা হরণ করার জন্য এই আওয়ামী লীগ একাই যথেষ্ট। আর ইন্ডিয়া এতদিন আমাদেরকে খুব বোঝানো হয়েছিল ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আজকে যাদের বিবেক আছে তারা বুঝতে পারেন ভারত আমাদের বন্ধু না শত্রু, এই আওয়ামী লীগ আমাদের বন্ধু না শত্রু। শেখ হাসিনা পালানোর সাথে সাথে ইন্ডিয়ার যে পানি বাংলাদেশের ছেড়ে, সরকার বাদ ছেড়ে যে একটা অপূরণীয় ক্ষতি করেছে, এই ক্ষতি কোনো বন্ধু রাষ্ট্র, কোনো বন্ধু এটা করা সম্ভব না। শুধু বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারছে বাংলাদেশের জনগণের উপর, আর ইন্ডিয়া করতে পারছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উপর। এটা হলো আমাদের বন্ধুত্বের পরিচয়। আর এই আওয়ামী লীগ যতদিন বাংলাদেশে টিকে থাকবে, বাংলাদেশ অস্তিত্বের হুমকির মুখে থাকবে। এটাই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহদের বক্তব্য। আর এই বক্তব্যই সঠিক। প্রত্যেকটা দেশপ্রেমী মানুষ এই বক্তব্যকে অ্যাকসেপ্ট করা উচিত। আসসালামু আলাইকুম।